আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ডাকবো এবং জাতিসংঘকে বলবো যে তারা আগের যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত তাদের করতে হবে। ইউনূস যেমন মেটিকুলাসলি ডিজাইন করে এই চক্রান্ত করেছে, এদেরকে আমি বলবো মেটিকুলাসলি এইসব তদন্তগুলি যেন তারা করে। প্রত্যেকটা কবর থেকে ওই আবু সাইদ থেকে শুরু করে প্রতিটি ছাত্রের লাশ তুলে ফরেন্সিক করে কিভাবে তারা মারা গেছে তার সঠিক তথ্য খুঁজে বের করতে হবে, সঠিক তদন্ত করতে হবে। এটা আমারই দাবি যে তদন্ত করে তারপরে তারা দেখুক যে এই হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে। আমি এখানে মানুষ হত্যা করতে আসিনি, আমি মানুষের কল্যাণ করেছি, আমি উন্নতি করেছি, আমি দুর্নীতি করতে আসিনি, সাধারণ মানুষের জীবনমান উন্নতি করেছি। সেখানে আমার অপরাধটা কী? আজকে এই মিথ্যা তথ্য দিয়ে এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো তার তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা, প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা। ক্ষতিগ্রস্ত পরিবার, কত ঘরে আগুন দিয়েছে, কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, হোটেলে আগুন দিয়েছে, সেখানে মানুষ পুড়ে মারা গেছে। 32 নম্বর যখন আগুন দিয়েছে সেখানেও 3 জন মানুষের লাশ পাওয়া গেছে 32 নম্বর রোডের উপরে। তো এই লাশগুলি কারা করলো, এই হত্যাকাণ্ডগুলি কারা করলো, এটা তো তাদের খুঁজে দেখা উচিত ছিল। জাতিসংঘের ইনকোয়ারি কমিশন যখন এসেছে আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথারও তারা গুরুত্ব দেয়নি। ওই ইউনূসের যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইউনূস সেন্টারে বসে তার যে 40 জন প্রতিনিধি আছে যাদেরকে মাসোহারা দিয়ে রাখে, কন্টেন্ট তৈরি করে, মনে হলো যেন সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতে বিচার। হ্যাঁ, আমিও চাই আন্তর্জাতিক আদালতে বিচার, কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই ইউনূসের কন্টেন্ট দিয়ে হবে না। এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে, প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই খুঁজে বের করতে হবে।